প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকের পর্বে বানিয়ে দেখাচ্ছি মুচমুচে ডিমের পাকোড়া। রমজান মাসের ইফতারে অবশ্যই একদিন হলেও এই মজাদার ডিমের পাকোড়া বানিয়ে খাবেন। এটা বানানো যেমন সহজ, খেতেও ভীষণ মজার। ডিমের পাকোড়া বানানোর জন্য প্রথমে একটা ব্যাটার তৈরি করে নিয়ে নিব। এখানে আমি 2 চামচ পরিমাণ বেসন নিয়ে নিলাম, আর সাথে দিয়ে দিচ্ছি সামান্য একটু চালের গুঁড়া। দিয়ে দিচ্ছি এখানে সামান্য একটু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আর দিয়ে দিব স্বাদ মতো লবণ। ব্যবহার করছি অল্প একটু রসুন আর জিরে বাটা। দিয়ে দিচ্ছি 2টা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। এই শুকনা উপকরণগুলো ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে চালের গুঁড়োর পরিবর্তে ময়দাও ব্যবহার করতে পারবেন, তবে চালের গুঁড়োটা ব্যবহার করলে ডিমের পাকোড়াটা একটু বেশি ক্রিস্পি হয়। অল্প অল্প করে পানি দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নিতে হবে। অন্য যেকোনো চপ তৈরি করার সময় আমরা যে ব্যাটারটা তৈরি করে নিই, তার থেকে এই ব্যাটারটা একটু ঘন হবে। দেখিয়ে দিচ্ছি এটা ঠিক কতটা ঘনত্বে রাখতে হবে, আর এটা রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই। আমরা সরাসরি ডিমের পাকোড়া বানিয়ে নিব। ডিমের পাকোড়া বানানোর জন্য আমি এখানে 2টা ডিম নিয়ে নিয়েছি। ডিমগুলোকে ভালো করে সেদ্ধ করে নিয়েছি। একদম হার্ড বয়েল করে নিতে হবে। এখন ডিমগুলোকে আমি 4টি ভাগে ভাগ করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু আরো ছোট ছোট করে কেটে নিতে পারেন। ব্যাস হয়ে গিয়েছে। এখন চলে আসছি ডিমের পাকোড়াগুলো ভেজে নেওয়ার জন্য। আমি কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি, আর তেলের মধ্যে আমি পাকোড়াগুলো ছেড়ে দিচ্ছি। একদম ভালো করে কিন্তু বেসনের ব্যাটারের মধ্যে ভালো করে কোট করে এরপরে দিয়ে দিতে হবে। আর চুলার হিটটা মিডিয়ামে রেখে সময় নিয়ে ভাজতে হবে। আমি যেহেতু এটা ইফতারে বানাচ্ছিলাম, খুবই তাড়াহুড়ো ছিল, তাই আমি একদম প্রথম ব্যাচেই সবগুলো ডিমের পাকোড়া একসাথেই ভেজে নিচ্ছি। আমার ডিমের পাকোড়াগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে, আর এটা গরম গরম খেতে ভীষণই মজার। এত বেশি ক্রিস্পি হয়েছিল। শুধুমাত্র ইফতারে খাওয়া হবে এমন না, যে বাচ্চারা ডিম খেতে পছন্দ করে না তাদেরকেও কিন্তু এই ডিমের পাকোড়া বানিয়ে দিতে পারবেন। বিশেষ করে আমার কিভান কিন্তু এটা খুবই পছন্দ করেছে। সে বুঝতেই পারেনি যে সে ডিম খাচ্ছে। অবশ্যই এই সহজ রেসিপি আপনারা বাসায় ট্রাই করবেন। আশা করছি ভালো লাগবে। সবাই ভালো থাকবেন। ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আমার এই ছোট্ট ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, প্লিজ একটা লাইক আর একটা কমেন্টস করে জানাতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।